হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে কিন্তু কথা বলবো ফেসবুক ইনকাম নিয়ে। ফেসবুক প্রোফাইল এবং পেজে যে আর্নিংটা সেটা কেন কমে গেছে এবং ফেসবুক কখন, কবে, কিভাবে, কেন ফেসবুক আগের মতো ইনকামটা বাড়িয়ে দিবে। সো চলেন শুরু করা যাক ভিডিওটা। এবং আলোচনার সাপেক্ষে রেজাল্ট আসবেই যে ফেসবুক কিন্তু ভাই ছোট ইউজারদের, ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের একদম ধোঁকা দিচ্ছে। ইনকাম কিন্তু মোটেও কমেনি, ইনকাম ঠিকই হচ্ছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ওই আগের মতোই ইনকাম করতেছে। মধ্যখানা থেকে ছোটোখাটো যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছো তাদেরকে ফেসবুক ধোঁকা দিয়ে, ছলনা করে তাদের ইনকাম ডাউন করে দিয়েছে। তো এই যে বললাম, যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা ঠিকই ইনকাম করতেছে, সেটা একটু বিশ্লেষণ এবং আলোচনা এবং ব্যাখ্যা যদি না দেই তাহলে তো আপনারা কমেন্ট বক্সে বলবেন একদম ফেক। তো চলেন আমি একটু আলোচনা করেই দেখাই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে তারা ইনকাম ঠিকই করতেছে। তো মোটামুটি যারা ফেসবুক পেজ এবং প্রোফাইলে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছো, তাদের মনিটাইজেশন অপশনে অবশ্যই এক্সট্রা বোনাস নামক একটা আর্নিং সাইট আছে। মানে তোমাকে টার্গেট দেওয়া হবে যে এই 7 দিনে, এই সপ্তাহে 2টা ভিডিওতে তোমাকে 50,000কে ভিউজ আনতে হবে, তারপর তুমি $20 এক্সট্রা বোনাস পেয়ে যাবে। তো তুমি হয়তো 50,000 করে ভিউ তুমি 2টা ভিডিওতে আনতেই পারবে না, কারণ তোমার ভিডিও আপলোড করলেই 5K 10K এরকম করে ভিউজ আসে। এবং যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর, যার ভিডিওতে প্রতিদিন অ্যাভারেজ একটা ভিডিও আপলোড দিলেই 2-4-5 লাখ ভিউ আসে বা 1 মিলিয়ন পর্যন্ত ভিউজ আসে, এখন ফেসবুক বললো তাকে এক্সট্রা বোনাসের অপশনটা দিল কি, তাকে এই সপ্তাহে 2টা ভিডিওতে 5 মিলিয়ন করে ভিউ আনতে হবে। তার কিন্তু নর্মালি 1 মিলিয়ন করে ভিউজ আসে, কিন্তু তাকে চ্যালেঞ্জ দেওয়া হলো 5 মিলিয়ন করে 2টা ভিডিওতে ভিউজ আনতে হবে, তাহলে তাকে $500 $700 দেওয়া হবে। তো তাদের কাছে কিন্তু কোনো বিষয় না, যার 1 মিলিয়ন ভিউজ আসে ভিডিওতে, সে যদি অন্যভাবে একটু অশ্লীলতা হোক আর যে কোনোভাবে হোক অ্যাট্রাকটিভ কন্টেন্ট যদি সে আপলোড করে এবং সবাইকে ওই ক্ষমাটাই দেখায় যে দেখেন ভাই, আমার এই ভিডিওতে 5 লাখ ভিউ আসলে ভাই আমি $700 পাবো, সে যদি এই কথাটাই বলে, এই 1 মিলিয়ন মানুষকে বলে এই কথাটাই, এই 1 মিলিয়ন মানুষ মনোযোগ দিয়ে দেখবে। এই মনোযোগ দিয়ে দেখার কারণে তাদের অ্যাভারেজ ডিউরেশন এবং এঙ্গেজমেন্ট হাই হয়ে যাবে। ফলে হবে কি, বড় কন্টেন্ট ক্রিয়েটর ওই চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে, কারণ সে 5 মিলিয়ন ভিউজ 2টা ভিডিওতে অবশ্যই আনতে পারবে, কেন পারবে না। কিন্তু তোমার ভিডিওতে 5K 10K ভিউ আসে, তুমি যদি গিয়ে ওই 5,000 মানুষকে বলো আমাকে 50,000 ভিউয়ের টার্গেট দিয়েছে ফেসবুক, আমার ভিডিওটা সবাই শেয়ার করে দাও, সবাই ফুল দেখো, কেউ দেখবে না, কারণ তুমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তোমার কথা তারা বিশ্বাস করবে না। বড় কন্টেন্ট ক্রিয়েটর আজকে যদি হয় বুধবার, বড় কন্টেন্ট ক্রিয়েটর যদি ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের বলে না আজকে বুধবার না আজকে রবিবার, তাহলে ওটাই ঠিক। এটাই হচ্ছে আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা। হয়তো আপনারা খুব ঝাপালাপা করতেছেন, আমি এই করব, ওই করব, তৈ করব, ফেসবুকের ইনকাম নাই। মানে তোমার কথা অনুযায়ী 10,000 ভিউয়ে তোমাকে $10 দেওয়া উচিত ছিল ফেসবুকের, তাইলে সম্ভব নাকি? 10,000 20,000 ভিউজ বর্তমান কোনো ভিউজে না রে ভাই ফেসবুকে। আপনি ওই 10,000 ভিউজ ইউটিউবে আনেন, তাহলে আপনাদের ইনকাম করা সম্ভব। কিন্তু ফেসবুকে 10,000 20,000 ভিউজ যে কন্টেন্ট ক্রিয়েট করে না, এমনিতে নর্মালি ঘোরাঘুরির এমনিতে টাইম পাস করার মতো ভিডিও আপলোড করে, তার কন্টেন্টেও কিন্তু 10,000 20,000 ভিউজ আসে। আর তুমি 10,000 20,000 ভিউজ নিয়ে তুমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলো, এটা কিন্তু ঠিক নয়। তোমাকে বড় কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে উপর দিকে যাচ্ছে বা কীভাবে আর্নিং করতেছে সেগুলো তোমাকে বুঝতে হবে, বুঝছো? এবং তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, যারা এতদিন বলছিলেন ফেসবুকের ইনকাম নাই, তাদেরকে বলবো ভাইয়া, যদি ফেসবুকের এত ইনকাম না থাকতো, এই যে আলামিন এই টিভি অন্যান্য জিনিস সব কিছু চূর্ণ বিচূর্ণ করতেছে, এগুলো তারা করতো না, কারণ তারা ঠিকই ইনকাম করতেছে। তো এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।